হ্যালো ফ্রেন্ড, আমি অঞ্জু। তোমরা দেখছো এস কুকিং। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। আজকে আমি বানিয়েছি কেক, তাও আবার কম খরচে দোকানের মতো কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। আমি এখানে কেক বানানোর জন্য এরকম একটা পাত্র নিয়েছি, আর পাত্রতে চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই কাপের 1 কাপ চিনি গুঁড়ো দিয়েছি, তো আমি এই কাপের 1 কাপের একটু কম তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চিনি গুঁড়োটা যাতে তেলের সঙ্গে ভালো করে মিশে যায়। চিনি গুঁড়ো আর তেলটা দেখো মিশে গেছে। তো এবার আমি এখানে একটা দুধ প্যাকেট দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারো, আমি এখানে গুঁড়ো দুধ প্যাকেট ব্যবহার করছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিব সব কিছু ভালো করে একসঙ্গে। আমি এখানে হাফ কাপের মতো জল ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিব। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিচ্ছি, আর 2 চামচ মতো জল দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা এইরকম একটা থিকনেসে রেখেছি। কেকের ব্যাটারটা আমি 2 ভাগ করে দিচ্ছি। একটা সাদা ব্যাটার করব, আর একটা চকলেট দিয়ে ব্যাটার করব। তো আমি একটা ব্যাটারকে তুলে নিচ্ছি পাত্রতে। এখানে আমি 1 বাটি কেকের ব্যাটার তুলে রেখেছি, আর যে ব্যাটারটা রেখেছি ওইটাতে আমি 1 চামচ কোকো পাউডার দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কেকের ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরকম একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রে কেকটা বসাবো। তো এবার আমি এই পাত্রে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা চারিপাশ মাখিয়ে নিব পাত্রর গায়ে চারিপাশ আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এতে 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, আর ভালো করে এভাবে পাত্রটা চারপাশ এভাবে ঘোরাতে থাকবো, দিলে ময়দাগুলো পাত্রতে লেগে যাবে। আজকে আমি কোনো বাটার পেপার ছাড়াই কেক বানাবো। তো দেখো এরকম করে ময়দাটা পাত্রের চারিপাশ লাগিয়ে নিব। এবার আমি সাদা ব্যাটার 1 চামচ দিচ্ছি পাত্রতে, আর 1 চামচ চকলেট বাটার দিয়ে দিচ্ছি। এই রকম করে পুরো কেকটা করব। একবার সাদা ব্যাটার দিব, আর একবার চকলেট ব্যাটারটা দিব। দেখো কত সুন্দর লাগছে কেকের ব্যাটারটা দেখতে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এই রকম সেম প্রসেসে কেকটা আমি বানিয়ে নিয়েছি। এবার দেখো এইরকম একটা কাঠি দিয়ে ড্র করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগবে কেকটা আরও। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো কেকটা ড্র করে নিবে। একটা কড়াইতে 30 মিনিট বালি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার আমি কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও গরম হয়ে গেছে, আর বালিটাও গরম হয়ে গেছে। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে দিব। 30 মিনিটের পর ফিরে এসেছি। আমি কেকটা দেখে নিয়েছি যে হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাইনি। একটা কাঠি দিয়ে দেখে নিবে যে কেকটা হয়ে গেছে নাকি। আমার কেকটা হয়ে গেছে, আর আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। এবার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, তাই পাত্র থেকে খুব সহজেই ছেড়ে এলো। কেকটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আর আমি তোমাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। খুব কম খরচে আর খুব কম সময়ের মধ্যে দারুণ একটা সুস্বাদু কেক বাড়িতে তৈরি করতে পারবে। দোকান থেকে কিনে নয়, দোকানের মতো কেক বাড়িতে বানিয়ে দেখো কেকটা কত সুন্দরভাবে কেটে গেল। আর কেকের ভেতরটাও দেখো বেশ সুন্দর হয়েছে দেখতে, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখো। এই যে
কেকটা অনেকটাই স্পঞ্জি হয়েছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্টে, আর বাড়িতে বানালে অবশ্যই জানাবে কমেন্টে, আর কেমন হয়েছে রেসিপিটা সেটাও বলবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।